হয়তো সরণ না ডাইনিদি সরণ দেখবা বরকত হইব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله 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 لا إله إلا الله. मेरी जिंदगी का मकसद तेरे दीन के सरफराजी. मैं इसीलिए मुसलमान हूँ इसीलिए नमाजी. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. जंगल हो या मंगल में पहाड़ हो या बस्ती में. जंगल हो या मंगल में पहाड़ हो या बस्ती में. शोर लगा कर कहते रहो शोर लगा कर कहते रहो ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लम. उत्तर शहीजानगर জামে মসজিদের বিষয়ভিত্তিক মোবারক এই জলসার সম্মানিত সভাপতি সাহেব, হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান হজরত, জলসার মুনতাজিমিন হজরত, আমার মায়ার নজওয়ান যুবক ভাই হল, পর্দার আড়ালে বসিয়া তাকিয়া ওয়াজ শোনার খেয়ালে তাহা সম্মানিতা শ্রদ্ধেয়া মা আর বইন হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ মেহরবানি এবং ইহসান করছেন। এই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা আমরা আইয়া কিছু সময় বইবার তৌফিক দিছেন। আমরা আল্লাহর শুকর গুজার বান্দা হিসাবে আল্লাহর শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ। উস্তাদ বুজুর্গ হল এরা মাতন কি ধারাবাহিক বিষয়ভিত্তিক এই মজলিসের মধ্যে উলামা হজরত বয়ান করিয়া যাইতরা আমার বাদেও
উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট আলেমে দিন, আপনারাও সূর্য সন্তান হজরত মৌলানা জৈনুল হক সাহেব আইবা, মুফতি শামসুল ইসলাম সাহেবর বয়ান হয়ে গেছেন, শামসুল হক সাহেবর বয়ান, তারা বয়ান কিমতি বয়ানাত এখনো বাকি রয়েছে না, সাহেব পেশ করবা ইনশাআল্লাহ। আমি এখন আলায়াতের দাওয়াত দিচ্ছেন বিদায় আমি পৌঁছে গেছি, রাত্রে আমার বুঝাই যাওয়া, এর লাগিন একটু আগ বাগে মুখতসর আলোচনা করিয়া যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সামনে আমি একটা সূরা তিলাওয়াত করছি, যে সূরা সবর মুখস্থ আছে, সূরা কুরাইশ, ঠিক না? তো এই ছোট্ট সূরা সম্পর্কে আমি একটু পরে আলোচনা করবো। এর আগে এই আল্ট্রা মডার্ন এইজের মধ্যে যুবক অহলরে, বিশেষভাবে উলামায়ে কেরাম মুহাক্কিকিন হল যারা, আর স্পেশালি আল্লাহর দৃষ্টিতে আল্লাহর কুদরতর বাসায় যারা উলুল আলবাব ধরা হয় বর্তমান জমানার, এর মধ্যে একজন ব্যক্তিত্ব হজরত মৌলানা হাবিবুল্লাহ নকশবন্দি দামাত বরকাতুহুল আলিয়া। হাবিবুল্লাহ সাহেব ফরমাইন, যুব সম্প্রদায়ের উপরে এক বিরাট তুফান বর্তমানে আইছে যুবক অহলর কাছে, যারা ভবিষ্যতর ইসলামর মুসলমানের দ্বারক এবং বাহক, যারা ভবিষ্যতর পথ প্রদর্শক, যারা ইসলামর ডঙ্কা এবং পতাকা আগ বাড়াইয়া লইয়া যাইবার লাগে সচেষ্ট তাহার কথা, এরা দিমাগর উপরে ব্রেইনের উপরে স্টিম রুলার চালানিয়র, যাহাতে এরা ইমান থাকি খালি হয়ে যায়, যুবক হলর দিল থাকি ইমান বার হয়ে যায়, নাউজুবিল্লাহ হোক। সেই ইমানরে সঠিক অবস্থানে অবস্থিত করবার লাগে এবং ইমানের পাওয়ার এবং এনার্জি বাড়াইবার লাগে। এই উলুল আলবাব আল্লাহর বাসায় জ্ঞানী যারা, এরার দৃষ্টিভঙ্গিতে কিছু ফেরেশতার লিস্ট বানানি হয়েছে। এর মধ্যে দুইটা আলোচনা আমি করব। একটা হইল নমাজও মানুষের এমনিও আনা যায় না, ঠিক না? মাতই না কেন? সামাজিকভাবে আমরা বড় দুর্বল, দৈনন্দিন জীবনও আমরা বড় দুর্বল, কর্মজীবনও আমরা দুর্বল। নমাজ থেকে মানুষের বাধা দেওয়া, এমনিও নমাজের মধ্যে আওয়া সংকীর্ণতা মনের মধ্যে আই যায় যে নমাজ তো বাদে পড়িব, ঠিক না? শর্মর কথা না। এই উত্তর শৈজানগর এই হামসায়া যেটা আপনার আছে, তকরিমান লগভগ 100 হামসায়ার, এই হামসায়ার মধ্যে কতজন মানুষ আছেন বা কতটা পরিবার আছে অনুমানিক হোক আছে? 90-র উপরে, লগভগ 100 শতাধিক, 100-এর মতো আপনারা মানুষ আছেন, ফ্যামিলি আছেন। তো কমপক্ষে তো 120, 30, 40 জন নমাজ আইবার মতো উপযুক্ত আল্লাহর বান্দাই আছেন না? 150 দ্বারা আছো। তখন চাই না আমরা সব আল্লাহর ঘর আইতাম পারিনি, মাতই না? একটা প্ল্যান বানানো হয়েছে, এমনিও মানুষ নামাজও আইতরা না। আর যুবকরা রে মোবাইলের মাধ্যমে কিছু ভিডিওস ওলা বানানি হয়েছে, নাউজুবিল্লাহ। খোয়া হয়েছে যে কোরআনে কারীমের ভিতরে বিলে নমাজের কোনো মাত নাই বিলে, নাউজুবিল্লাহ। আসসালাহ যেটা আমরা নমাজ বলিয়া ভাবি, এটার আবিধানিক তর্জমা লওয়া হয়েছে দোয়া। তো হইতরা দোয়া করবার কথা হওয়া হয়েছে, নমাজের তো কোনো মাত নাই। আর 5 ওয়াক্তর নামাজের কোনো ইন্ডিকেশন কোরআনে কারীমে নাই বিলে, নাউজুবিল্লাহ। বুঝতে হল গুরুত্বপূর্ণ 2 নামাজ আছে, ফজর এবং আসর। শুধুমাত্র ফজরের বেলায় নবীজি ফরমাইন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা সুবহা দাখালাল জান্নাহ, যে আল্লাহর বান্দা বান্দি ফজর পড়ি লইবা এনে জান্নাতে ঢুকানি হয়ে যাইব। সুবহানাল্লাহ। আপনারা কইননি? ওয়াজের আগে মশওয়ারা হয়নি? আপনারা মশওয়ারা হয় না? সকালে বিকালে মশওয়ারার সিদ্ধান্ত হয়েছে নি ওখান যেন আমরা মাগরিব বাদে সুবহানাল্লাহ হইতাম না, এলা কোনো মাত হইছিল না, এলা কোনো সিদ্ধান্ত হয়েছে না। তখন একবার হইতে সারা সুবহানাল্লাহ। দুস্থকল বুজুর্গকল, সব মানুষ আল্লাহর ঘর নামাজও আইতে পারেন না, এমনিও আনা যান না, এগুলা বাদে আলোচনা করব। আল্লাহর বান্দা হাবিবুল্লাহ ফরমায় যে এখন যুবকরার দিল কিছু ভিডিও ডালাও। আসাদ নূর হইয়া এক বান্দা আছে, বাংলাদেশ বাড়ি, বাইরে থাকে, যা ভিডিও এন্ট্রি ভিডিও বনের
মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সাহাবাহর বিরুদ্ধে, আম্মাজান আয়েশার বিরুদ্ধে, মদিনা মুনাওয়ারার বিরুদ্ধে, ইসলামিক হিস্ট্রির এগেনস্টে হাজার হাজার ভিডিও বানান। আর যে ভিডিওর মধ্যে নেগেটিভিটি আছে, নোকসানাত বেশি আছে, ওটা মানুষে দেখে বেশি। বাদ ভিডিওগুলা মানুষে বেশ দেখে না, মাতই না। মোবাইলে গুনার ভিডিও যারা মা বনিতে দেখতরা, পেটের মধ্যে মায়ের বাচ্চা এখনো দুনিয়াতে আইসই না। আগর মা হলে তাহাজ্জুদর নামাজ পড়িয়া চৌকর পানি ফালাইল অবস্থায় ঘুমন্ত বাচ্চারে সজাগ করিয়া দুগ্ধ পান করাইতা, আল্লাহর মহব্বত ট্রান্সফার হইতো। আর এখন বাচ্চারা পেটের মধ্যে আসেন, মায়েরা গুনার ভিডিও দেখেন। এই জমানাত যুবক হলা আসেন, আমার একজনে ভিডিও দেখাইছেন, কোনো এক জায়গার নাম হইতাম না, বলে ও দেখেন নমাজ না পড়লে ওই বইন হয়েছেন। নাউজুবিল্লাহ, নমাজে এমনিও আনা যান না দুস্থ হল। তো তার লগে যদিও পুরাপুরি আমরা আহলুস সুন্নাত ওয়াল জামায়াত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর সঠিক দ্বীন ইসলাম বুঝাইবার যে জমায়েত, এই জমাতের মুকম্মল মতাদর্শী না থাকলেও মুসলমান আল্লাহর এক বান্দা, জেনারেল কোয়ালিফাইড, এই ফাইটিং গল আসলা আসাদ নুরুর লগে, ব্রাদার রাহুল কলকাতা। তো মোটামুটি একটা ফাইট দিছেন, ডিবেট হয়েছিল, বিতর্ক হয়েছিল আসাদ নুরুর লগে। আসাদ নুরে আল্লাহরে মানে না, তাই আল্লাহরে মানই। নাস্তিক এবং নাস্তিকর বিতর্ক যুদ্ধ হয়েছিল কয়দিন আগে। তো বিতর্ক যুদ্ধর মাঝে নৈতিক জয় হয়েছিল ব্রাদার রাহুলর, আমরা পক্ষর যে মানুষ আল্লাহ আসেন বলিয়া দলিল দিছেন, আরে আল্লাহ নাই বলিয়া দলিল দিছে। নাউজুবিল্লাহ হোক না। তো এই ভিডিও ভাইরাল হয়েছে, প্রায় 38-39 মিলিয়ন মানুষের দেখছেন, কোটি কোটি মানুষের দেখছেন। তো নৈতিক জয় হয়েছে আমরা ব্রাদার রাহুলর। কিন্তু 15 দিন বাদে আসাদ নুরে আর একটা ভিডিও বানাইয়া হয়েছে, যদিও সারাই বুঝছ যেন আল্লাহ আসেন বলিয়া যাইন মন্তব্য করিয়া দালাইল পেশ করছেন আমার ভাই ব্রাদার রাহুলে, কিন্তু আমি দেখি আর নৈতিক জয় তান নাই আমার হয়েছে। আসাদ নুরে হর নাস্তিকতা বাদরে সমর্থন করছি জাগে বলে হেমনে, বলে এমনে যখন বিতর্ক হয়েছে, এই বিতর্ক ডিবেট অনুষ্ঠানটা দুনিয়ার কোটি কোটি মানুষে দেখছেন নেন। ও হেখর যে কোটি কোটি মানুষে আমার বাদ হয়েছেন, ঠিক আছে, খালি বেশ না, আমার 5000 মানুষ লাগে, এর ভিতরে কোনো 5000 মানুষ নাইনি আমারে মাননেওয়ালা। নাউজুবিল্লাহ হোক না। খালি 5000 মানে আমি আসাদ নোট মানিলে আমার ডঙ্কা বাজি যাইব, আমি কামিয়াব হয়ে যাইব, আমার বেড়া ভার হয়ে যাইব। মানে আল্লাহর অস্তিত্ব নাই ওখান বিশ্বাস করাইতে হইলে 5000 শয়তান হইলেও আমার লাগেন কাফি। নাউজুবিল্লাহ। হে ঘর আমার জয় হয়েছে, আসলে নৈতিক জয় আমার হয়েছে। চিন্তা কতরান মানুষে দেখছেন ভিডিও। আমার যুবক ভাই হয়ে দিল তো বলে ও দেখেন নামাজের কোনো দরকারও নাই, মসজিদও আবার দরকার নাই, দাড়িরও জরুরত নাই বলে। চিন্তা কতরান দেখেন কোরআনে কারীমে 2 শব্দ আছে, একটার নাম তাসদীক, একটার নাম তাকযীব। মিথ্যা প্রতিপন্ন করা আর সত্যতার মাপকাঠি যাচাই করিয়া সত্যর সাক্ষী দেওয়া, তাকযীব আর তাসদীক। ওকে বুঝো কোয়া, যদি আল্লাহর কোনো বান্দায় ভালো করে বুঝো কোয়া, নমাজ বেশ ফড়ইন না, জুমার দিন আইন মাঝে মাঝে ফড়ইন, ওলা আকসার মানুষ বেশ না। আল্লাহর বান্দা হাকিমুল উম্মতে ফরমাইদরা আশরাফ আলী থানবী বলে এইগুলো ইমান বাড়িয়া যাইত না। এর অর্থ ইকান নাই যে নমাজ কম ফড়িত, ইকান নাই, নমাজ বেশ করে ফড়িতা কন্টিনিউ মিস করতা না আপনি। তবে মাঝে মাঝে নমাজ ছাড়িয়া মাঝে মাঝে ফড়িলে ইমান বাড়িয়া মাতো না। কিন্তু নমাজের বিরুদ্ধে কোনো মাছ যদি মাতি দেয়, কোনো কর্ম করে দেয়, ইমান বাড়িয়া যাবে। যেমন মিসওয়াক, যেটা বাধ্যতামূলক নাই, সুন্নতে গের মুআক্কাদা, আদায় করাও লাগবো ওলা নি মিসওয়াক মাতন না। আল্লাহ রসুলে চাইলে খইলাইলা অনে ফড়ি যেতে পারে, আরি যেতে পারে, আল্লাহ কিন্তু নবীজি এটা ওয়াজিব করছেন না, বড় জরুরি আছে মিসওয়াকটা। তো মিসওয়াক করলে ফায়দার কোনো সীমা নাই। আমার ভাই সাইন আমি প্রশ্ন করবো কিন্তু, কারণ ইনো আমরা প্রশ্ন উত্তর পর্বর জায়গা, মশওয়ারার জায়গা, ইনো ওয়াজ করনেওয়ালা বহুত আছেন। আমার দরকার নাই আপনার শিলচর থেকে আমারে আনিয়ে আপনারা ওয়াজ শুনতা। ইতাত ওলামায়ে কেরাম, ওলামায়ে মুহাক্কিকিন হলোর অভাব নাই। একটা বালা লাগে, এক জায়গার মানুষ আরেক জায়গাত গেলে মশওয়ারা করলে, শেয়ার করলে বালা লাগে না, ও এর লাগি না আমার ওয়াজের অভাব নাই আলহামদুলিল্লাহ। বুজুর্গ হল আছেন, ওলামা হাজরাত রাতাবাড়ি রামকৃষ্ণনগর অঞ্চল নয়াটিল্লা মাদ্রাসাইনও আছে। গতিকে বুজুর্গ আকাবিরি নকলর অভাব নাই, দিনের কথা শোনার অভাব নাই। আমি আইছি, আমরা কিছু মশওয়ারা করতাম যে জন্নত কিলে হওয়া যায়, ঠিক না নি ভাই? মশওয়ারা করতাম দুস্থ হল ও সূত্রে আর কি বালাহরি মাঠটা খেয়াল রাখবা। ও সূত্রে সতর্ক হওয়াটা বড় জরুরি।
যে আমরা রে বড় ব্রেইন ওয়াশ করিয়া আমরা যুবক বাইন তোর দিল থেকে ইমান বার করি নেওয়ার চেষ্টা করা ওর দেখুন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী ফরমাইন মিসওয়াক যদি মানুষে করে তে ফায়দার কোনো সীমা নাই আর যদি জীবনেও মিসওয়াক করে না তে কোনো অসুবিধা মারটা বুঝুন মিসওয়াক না করলে কোনো অসুবিধা নাই যদি মিসওয়াক করেন তে ফায়দার সীমা নাই বহুত ফায়দা পাইবা আর মিসওয়াক না করলে কোনো অসুবিধা নাই কিন্তু মিসওয়াকর বিরুদ্ধে গैर মুআক্কাদা এটা আদায় না করলে জীবনে অত না দিলে কোনো অসুবিধা নাই ও মিসওয়াকর বিরুদ্ধে কোনো মাত যদি মাতে তাকযীব করে মিথ্যা প্রতিপন্ন করে মিসওয়াকর এগেইনস্টে কোনো মাত মাতে তাইলে ঈমান বাড়ি যাবে নাউযুবিল্লাহ এখন তাকযীব হরানিয়র মানুষ দিয়া দাড়ি রাখছেন না আপনি দাড়ি আবার রাখছেন না নিয়ত আছে ঈমান বাড়িয়া গেছে না আবো কিন্তু দাড়ির বিরুদ্ধে কোনো মাত যদি কেউ মাতি দেয় দাড়ি রেখে কিতা হইতো বহুত মানুষের আসছেন রাখে মিশা মাতিত্রা আছে না দাড়ির বিরুদ্ধে কোনো মাত মারতে হুঁশিয়ার সম্ভাবনা আছে ইমান বাড়িয়ে যাইবা দাড়ি রাখছেন না আবো অত অসুবিধা আবো আর না রাখা লাগবো কিন্তু আপনার দাড়ি রাখা লাগবো না কিন্তু আপনার ইমান গেছে না আবো ইমান বাড়িয়ে যাওয়া কঠিন কিন্তু দাড়ির বিরুদ্ধে কেউ মাতে যদি তাকযীব করে দাড়ির তাকযীব করে তাসদীক করে না সত্যতার মাপকাঠি তার কাছে থাকে না এবং এটার ঘোষণা দেয় না বা দিল না তাকে বিরুদ্ধাচরণ করে তাইলে ইমান বার হয়ে যাবার সম্ভাবনা আছে নাউযুবিল্লাহ ইলা আরো হাজারো কিসিমর জিনিস সকল আছে শরীয়ত ইসলামিয়ার বিরুদ্ধে আমরা হুঁশখরি থাকতাম মারতে হুঁশখরি মারতাম আর সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও দেখবার হইলে উলামায়ে কেরাম আমরা জিজ্ঞেস করতাম যে এন ভিডিও দেখা যাইব নি অভাব নাই মাসনুন তরিকায় আল্লাহ রসুলের সুন্নতি তরিকায় বয়ান পেশ ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা যে নসিহতে ফায়দা দে এইরকম নসিহত শুনবার অভাব নাই মোবাইলে মাশাআল্লাহ ছোট বাচ্চাইন তোরে মোটু পাটলু আর স্পাইডারম্যান না দেখাইয়া ওটা বাচ্চাইন তোরে ইসলাম রিলেটেড মুসলমানের রিলেটেড অনেক ভিডিও হল আছে মাসনুন তরিকায় পেশ করা হয় আলিফ বা তা সাত থেকে লাগাইয়া ইউটিউবের মধ্যে বাচ্চাইন তোর অনেক ভালো ভালো ভিডিও আছে দেখা দিয়ে পারবো দুষ্টকাল বুজুর্গ হল হুঁশিয়ারির দরকার আল্লাহ আমরা বুঝার তৌফিক দেখুয়া বড় করে হয় না আমিন সারা আসেননি মনোযোগও আসেননি জলসার তিনটা আদব শুনি লেখা একটা হইল জমিয়া বোয়া তো জমি গেছেন তবে আরো যারা সামনে জায়গা খালি রয়েছে জমিয়ায় তাফাসসাহু ফিল মাজালিস কোরআনে কারীম হওয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যার সামনে সামান্য জায়গা খালি যদি আগ বাড়োইন তে মুফাসসিরিনে কেরাম হলে তাফাসসাহু ফিল মাজালিসের ব্যাখ্যার মধ্যে ফরমায় যাইন আগ বাড়িবা দুনিয়ার মজলিসের মধ্যে জান্নাত আল্লাহ আগ বাড়াইয়া দিবা সুবহানাল্লাহ আইন যার সামনে জায়গা খালি আপনি আইন না মানকি ক্যাপ ব্ল্যাক কালার সামনে আইন 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 ইনো আর মানকি ক্যাপ ফেওরন নাই আইন সামনে আইন যার সামনে জায়গা খালি সামনে আইন মাশাআল্লাহ মাশাআল্লাহ হোক না মাশাআল্লাহ দুই নম্বর আদব হইল গিয়া খামুশ থাকা চুপ থাকা মোবাইল সাইলেন্ট রাখা আর তিন নম্বর আদব হইল ও যে জিম্মাদার দুইজন বুয়াত আছেন ইনো ও হুজুর আছেন এরা জিম্মাদারি এমনে লইয়া বুয়াত না কিছু খামে বুয়াত বুঝছেন নি ভাই হল তিন নম্বর আদব হইল ইস্তিনজা লাগিন ছোট অথবা বড় এক বা দুই বা বাড়ির যাওয়া লাগে ইমার্জেন্সি শাহাদত আঙ্গুল দেখাইবা যে আমি তোরা আই এটা মজলিসর আদব জলসার ভিতরর আদব হইল আমি তোরা যাইয়ার আপনারে বাড়ি মারি খোয়া হইতো না তুই বউ যাইতে পারতেন না এখানে খোয়া হইতো না কারণ ইনো যার ইচ্ছা হে বই ইচ্ছা না হইলে যাইব জবরদস্তি নাই এটা নফল ইবাদতর মধ্যে ধরা হয় এর লাগিন জবরদস্তি ঘরের বুয়ানি হইতো না তবে ফালমারি উঠে যাইতে পারত না খইয়া যাইবা যে আমি তোরা যাইয়া ঠিক আছে তো ইনশাআল্লাহ তিনো আদাব মানিয়া বইমু তো আমরা ইনশাআল্লাহ জরুরত লাগলে যাইতাম যুবক ভাই এন্তরে হইয়া মুরব্বী না যুবক সাইড পাঁচজন যারা হরে বোয়াত এরারে হইয়ার ও সামনে আর না হনো সামনে জায়গা খালি আছে আও সামনে আও দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আপনি তো আগে আইন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ জমিয়া বইয়া দেখুন বিরাট বরকত নিহিত আছে তো আমরা আগর মাতো যাই যে হামসায়ার এই দেশের মতো মানুষ থাকার বাদেও আল্লাহর ঘর আমরা সারা হওয়া সম্ভব হয়নি এটার কারণ বয়ান কথা আজীব কারণ ওয়াজাজ একটা আর কি আজীব আশ্চর্য লাগে মনের মাঝে দুঃখ লাগতে পারে কিন্তু আমরা দুঃখ লাগাইতাম না যারা আমরা আল্লাহর ঘর আই না মেডিসিন লগে ট্রিটমেন্টও করিয়া দিছেন যে কেমনে আল্লাহর ঘর আওয়া যায় এত ওয়াজ এত নসিহত এত প্রোগ্রাম এত খানকা ওয়ার বাদে
আমরা আল্লাহর ঘর খানে আইতাম পারি না, তার কিছু ইনস্ট্রাকশন দিছেন, তাই মেডিসিন লোকে ট্রিটমেন্টও দিয়া দিছেন হাবিবুল্লাহ নকশবন্দি। আল্লাহর বন্দে ফরমাই যে আল্লাহর ঘরের মধ্যে যারা আমরা আই না খোয়াওয়ার তাই আইন না নাই কন্যানি আমি যাইতাম না, তুমি যাও, খাইল যাই মু, সাদির বাদে যাই মু, বয়স ও কাচ্চা দমল কথা কইনি। তাই ফরমাই না না, তুমি যারাই না নাই বলকে আল্লাহ তোমার আইবার দিতরা না। মারটা আরেক কলে বুঝো না, আমি যাই আর না নাই, আমার ইচ্ছা নাই এটা নাই, বাদে যাই মই এটা নাই, বলকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আইবার দিতরা না। আল্লাহ নারাজ হইছেন আমার কর্মকাণ্ডর কারণে, আমার গুনাহের কারণে আল্লাহ নারাজ। তার মানে আমি অপবিত্র বান্দারে পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনে তার পবিত্র ঘরের মধ্যে আমার আইবার দিতরা না। ওখান বুঝতাম আমি যে আমি নাপাক হয়ে গেছি, আমার নাপাক জিসিম লইয়া তার পাক ঘরের মধ্যে হামাইবার জুকা বঞ্চি না, বললে কিনা আমার আইবার দিতরা না। নাউজুবিল্লাহ। আচ্ছা, মাঝে বড় সুন্দর মাত এড হয়, কই না না আরো মজার মাত হইল, আবু আল্লাহ ফুরা নারাজ হইছেন না, সপ্তাহের মধ্যে সপ্তাহ একদিন আবু আইবার দিতরা। সুবহানাল্লাহ। কোন দিন? কইন জুমার দিন। হুজুরে জুমা হইছেন, কেউ শুক্রবার হইছেন, শুক্রবারটা হওয়া বাদ দিন, বুঝছেন তো ভাই? এখন জুমা হইন, জুমার দিন আবু আল্লাহ আইবার দিতরা না। ইলা বান্দা আছেন না যারা জুমার দিনও আইন না, নিকৃষ্ট বান্দা ইরা আসয়, জুমার দিনও আইন না। আরো বড় গুনাহগার, আরো কম ভক্ত হলিলা আসয়, নিকৃষ্ট বান্দা আছেন গুনাহগার যারা ঈদাইন দুই ঈদর নামাজের মধ্যে আল্লাহর ঈদগার মধ্যে হামাইতে পারেন না। ইলা আসেন না, ঈদগার ভিতরে হামাইবার পারমিশন নাই বান্দা। তোমার এই গুনাহওয়ালা জিসিম আর দেহ লইয়া ঈদগার মাঠের ভিতরে হামাইবার পারমিশন তোমার নাই, আল্লাহর ইজাজত নাই। ও তাই মেডিসিন হইতরা চৌকর ফানির বিনিময়ে আল্লাহর কাছে রুনাজারি করিয়া আপনার দেহরে আপনার জিসিমরে পাক বানাইবার লাগিন দোয়া করতা, ও রব্বে করিম আল্লাহ তোমার মায়া আমার লগে আছে, আমার মায়া তোমার লাগে নসিব ফরমাও এবং তোমার ঘরের মধ্যে আমার আইবার তৌফিক দেও। বান্দা খান্দা লাগবো, কিনা করা লাগবো? চৌকর ফানির দাম আল্লাহর কাছে বড় বেশি। এক কাতরা ফানি জাহান্নামর আগুন নিবাইবার লাগিন কাফি। সুবহানাল্লাহ। এক কাতরা ফানি, আগুন আছে দুইটা, একটা নিবে আর একটা জ্বলে। কিছু বান্দা বান্দির চৌকর ফানির বরকতে আগুন নিবে, আরো কিছু বান্দা বান্দির চৌকর ফানির বরকতে ও ফানিটা আবার জ্বলে কিছু বান্দা বান্দির লাগিন। যেমন ধরেন নেক আল্লাহর বান্দা বান্দির দোয়ার বরকতে, চৌকর ফানির বরকতে জাহান্নামর আগুনটা আল্লাহ নিভাইয়া দিন। আর আপনারা সামনে বিরাট বড় ইনসিডেন্ট হয়েছে দেখছেন, ফিলিস্তিন এবং গাজার, সোমালিয়া আর চেচেনিয়া, ছোট ছোট বাচ্চারার ক্রন্দন, অনাথ বিধবা মায়েদের ক্রন্দন আল্লাহ বরদাস্ত করতে পারছেন না। এই চৌকর বিনিময়ে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসও মারাত্মক আগুন লাগাইছেন আল্লাহ রাব্বুল আলামিনে। সুবহানাল্লাহ। আগুন লাগাইছেন, এমন আগুন যে আগুন পানি দিয়া নিবে না, এর বাদে পিঙ্ক